বিরতির পর স্বাগত। আগামী কিছুদিনের মধ্যেই তেলিয়ামুড়া মহা শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি কাজ সম্পন্ন হবে এবং তার উদ্বোধনও হবে। যাবতীয় কাজ বা যাবতীয় প্রক্রিয়া শেষ করে কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে তেলিয়ামুড়া মহা শ্মশানের ইলেকট্রিক চুল্লি, এমনটাই দাবি করেছেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। শ্রী সরকার দাবি করেছেন মোট 1,18,00,000 টাকা ব্যয়ে এই ইলেকট্রিক চুল্লি চালু হয়ে গেলে তেলিয়ামুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং তেলিয়ামুড়া মহা শ্মশানে এই অত্যাধুনিকরণের জন্য রূপক সরকার, রাজ্য সরকার সহ বিধায়িকা কল্যাণী রায়ের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এর পাশাপাশি শ্রী সরকার গোটা রাজ্যবাসীকে ওনার ব্যক্তিগত তরফ থেকে এবং পৌর পরিষদের তরফ থেকে ইংরেজি নববর্ষেরও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তবে সেই বিষয়ে কি বলছেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার শোনাচ্ছি। 24 ইংরেজি আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে আমরা আমাদের শ্মশান ঘাটে যে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন আমরা করেছিলাম, কিন্তু সঙ্গে আমরা সেটা আমরা চালু করতে পারিনি, কারণ সেখানে যে একটি জেনারেটর দরকার ছিল সেটা আমরা সেই সময় সেটা বন্দোবস্ত আমরা করিনি। পরবর্তী সময়ে আমরা আমাদের মাননীয় বিধায়িকার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে সেটা আমরা টেন্ডার করেছি এবং প্রথম অবস্থায় টেন্ডারটা ক্যান্সেল হয়েছে এই কারণে যে সেটা অত্যাধুনিক মানের বর্তমান সময়োপযোগী ছিল না। তাই আমরা কিছুদিন পূর্বে পরবর্তী আমরা টেন্ডার করেছিলাম এবং সেই টেন্ডারটা পেয়েছে আমাদের কোঅপারেটিভ যারা আছেন, সেটা পেয়েছে এবং ওনারা অলরেডি সেটা CPCB 4 মডিউলের যে অত্যাধুনিক যে সাইলেন্ট ডিজেল জেনারেটর সেটা গতকাল সেটা ইনস্টল করা হয়েছে। যদিও আমরা আমাদের বিধায়িকার মাধ্যমে ওনার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই শ্মশান ঘাটটাকে পুনর্নবীকরণ করে এবং বিউটিফিকেশনের জন্য উনি কিছু ব্যবস্থা নিয়েছেন এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিউটিফিকেশন হবে নতুন আমাদের, যাতে আমরা লাকড়ি দিয়েও আমরা যাতে সেখানে শ্মশানে দাহ করতে পারি, যেটা 2টি চুল্লি সেখানে আছে অলরেডি। আমরা নতুন আরেকটি চুল্লি সেখানে তৈরি করতে যাচ্ছি। সেখানে যাদের শেষ যাত্রায় যারা থাকেন প্রত্যেকের আত্মীয় স্বজন তাদেরকে বসার জন্য একটি যাত্রী শেডেরও উনি ব্যবস্থা করে দিচ্ছেন। বসার ব্যবস্থা আছে, নতুন করে সব রেখে তাকে স্নান করানোর মতো যে একটা স্নান ঘর সেটাও উনি করে দিচ্ছেন। তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে আমরা ইতিমধ্যে একটি সুন্দর একটি টয়লেটেরও ব্যবস্থা করেছি। অর্থাৎ আমাদের তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাট যে স্বর্গদ্বার আছে সেটাকে একেবারে সুন্দর করে অত্যাধুনিকভাবে গুছিয়ে সেই শ্মশানের নতুন যে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে যে সব যে পুরানো সব দাহ করা সেটা ইতিমধ্যে করতে যাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি থেকে আমরা স্টাফ নিয়োগ করব এবং তাদেরকে ছোট্ট একটু ট্রেনিং এর মাধ্যমে সেখানে নিয়োগ করব এবং যথারীতি সেই আমাদের শ্মশান ঘাটে মহাশ্মশান ঘাটের যে বৈদ্যুতিক চুল্লি সেই চুল্লির মাধ্যমে। আপনারা শুনলেন তার বক্তব্য। 2022 সালে মূলত 13ই জানুয়ারি তেলিয়ামুড়া মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি বসানোর জন্য রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতেই ভিত্তিপ্রস্তর স্থাপন পর্ব সম্পন্ন হয়। এরপর যথারীতি কাজ চলার পর বিগত বছরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে জেনারেটরের জন্য এতদিন চালু করা যাচ্ছিল না এই ইলেকট্রিক চুল্লি। তবে চলতি এই বছরই কিছুদিনের মধ্যেই তেলিয়ামুড়া মহাশ্মশানে এই বৈদ্যুতিক চুল্লি আবারও চালু করা হবে, সেই কথাই কিন্তু জানালো চেয়ারম্যান। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।